পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া আবিরে ঢেকে গেছে নবান্ন, আর বিজেপির বিজয়োৎসবে মুখরিত চারপাশ। কিন্তু এই বিজয়োৎসবের ঠিক নিচেই লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিমশীতল এক জালিয়াতির গল্প। বাইরে যখন নতুন সরকারের শপথ আর উল্লাস, সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে তখন টিকটিক করছে এক টাইম বোমা, যে বোমার বিস্ফোরণ ঘটলে শুধু এই সরকারই নয়, পুরো নির্বাচন প্রক্রিয়াই বাতিল বা ভয়েজ হয়ে যেতে পারে। কারণ এই জয় মানুষের ম্যান্ডেট নয়, এটি হলো এক সুপরিকল্পিত ইলেকট্রাল হাইজ্যাক। খুব খেলা হবে বলছিল না, উল্টো খেলা হচ্ছে। রাত তখন 12:30। কলকাতার বাতাসে তখনও থামেনি আতশবাজির শব্দ। রাজভবনের চারপাশে লাল নীল আলোয় ঝলমল করছে। টেলিভিশনের পর্দায় একের পর এক ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল, বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়, শুভেন্দুর হাতেই নতুন বাংলা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মুখের হাসি যেন ঘোষণা দিচ্ছিল বাংলার ইতিহাস বদলে গেছে। তখনই 1000 কিলোমিটার দূরে দিল্লির সুপ্রিম কোর্টের এক নির্জন করিডোরে নিঃশব্দে খুলছিল এক ফাইল। না, এটা কোনো সাধারণ ফাইল ছিল না। ফাইলের ভেতরে ছিল কিছু নাম, কিছু সংখ্যা, আর এমন কিছু অভিযোগ যা সত্যি হলে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেঁপে উঠতে পারে ভারতের পুরো গণতন্ত্র। কারণ অভিযোগ উঠেছে এই জয় মানুষের ভোটে আসেনি, এই জয় তৈরি করা হয়েছে। আর সেই অভিযোগের কেন্দ্রে রয়েছে এক রহস্যময় শব্দ, SIR। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, সাধারণ মানুষ ভেবেছিল এটা হয়তো নির্বাচন কমিশনের আর 5টা নিয়মের মতো একটি প্রক্রিয়া। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর ছবি। একটা প্রশ্ন হঠাৎ করে ঘুরতে শুরু করলো রাজনৈতিক মহলে। কেন হাজার হাজার মানুষ ভোটের দিনে বুথে গিয়ে নিজেদের নাম খুঁজে পেল না? কেন বছরের পর বছর ধরে ভোট দেওয়া মানুষগুলো হঠাৎ করে জানতে পারলো আপনি আর ভোটার নন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের এই সরকার কি আদৌ মানুষের ভোটে তৈরি? আমরা এখানে দেখতে পাচ্ছি এই হিংসার মধ্যে একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ রয়েছে, যে বেছে বেছে মুসলমানদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মুসলমানদের দোকান ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে, এবং মুসলিম যারা সবজি ব্যবসায়ী তাদের উপর আক্রমণ হচ্ছে, ট্রেনে বাসে মুসলমানদের হেনস্থা করা হচ্ছে। এই যে গোটা বিষয়টা আমরা কিন্তু খুবই উদ্বিগ্ন। এইটা কিন্তু পশ্চিমবাংলা ছিল না। বিজেপি সরকার মিষ্টি মুখে অনেক কথা বলছে বটে, কিন্তু আমরা দেখছি যে তারা সরকারে আসার পর থেকেই এই বুলডোজার সংস্কৃতি সেটা পশ্চিমবঙ্গের ওপর লাগু হয়েছে। গণতন্ত্রের কথা এরা বলছেন, কিন্তু বহু অগণতান্ত্রিক প্রক্রিয়া এই দলটি সমর্থন করে আসছে। এই যে দোকানদারদের মধ্যে ভয় ভীতি, হকারদের উচ্ছেদ, হিন্দু মুসলমানের নাম করে ভাগ করা, এই রাজনীতির আমরা তীব্র ধিক্কার জানাই। যিনি আজকের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী, তিনি গোটা লাগাতার যে মুসলমান বিদ্বেষ ছড়িয়েছেন, আজকে তারই প্রতিফলন হচ্ছে। তাদের কর্মী বাহিনী, তাদের যারা অনুগামী, তারা সেই ধারাবাহিকভাবে সেটাই করে যাচ্ছে। এই সরকার হচ্ছে গরিব বিরোধী সরকার, মানবতা বিরোধী সরকার। বিভিন্ন গ্রামাঞ্চল থেকে খবর পাওয়া যাচ্ছে যে ঘরবাড়ি ভাঙা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি। এই যে এই দলের আজকে বুঝতে পারছেন, এক আইএসএফের জন্য আপনার দলটাকে ধসে ধুলিস্যাৎ আল্লাহ করে দিয়েছে। এক বামপন্থীকে অত্যাচার করে জুলুম করার জন্য ধুলিস্যাৎ করে দিয়েছে আপনাকে। তৃণমূলের পতন কারণ বুঝতে পারছেন আপনারা? অভিষেক ব্যানার্জি সাহেব, তেনার জন্য এত বড় কঠিন সর্বনাশ হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। বড় বড় কথা, লম্বা চওড়া কথা কি বলেছেন না বলেছেন বাংলার মানুষ জানে, নতুন করে কিছু বলার নেই। কেউ গুরুত্ব দেয়নি, সাধারণ মানুষ ভেবেছিল এটা হয়তো নির্বাচন কমিশনের আর 5টা নিয়মের মতো একটি প্রক্রিয়া। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর ছবি। একটা প্রশ্ন হঠাৎ করে ঘুরতে শুরু করলো রাজনৈতিক মহলে। কেন হাজার হাজার মানুষ ভোটের দিনে বুথে গিয়ে নিজেদের নাম খুঁজে পেল না? কেন বছরের পর বছর ধরে ভোট দেওয়া মানুষগুলো হঠাৎ করে জানতে পারলো আপনি আর ভোটার নন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের এই সরকার কি আদৌ মানুষের ভোটে তৈরি, নাকি এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ইলেকটোরাল হাইজ্যাক? কারণ প্রশ্ন উঠছে, এই জয় কি সত্যি মানুষের ভোটে এসেছে, নাকি এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে?
ধীরে ধীরে সামনে আসছে এক ভয়ঙ্কর অভিযোগ বাংলার নির্বাচন ছিল না শুধুই ভোটের লড়াই, এটা ছিল এক ইলেকটোরাল অপারেশন। এমন এক অপারেশন যেখানে লক্ষ লক্ষ মানুষ ভোট দেওয়ার আগে অদৃশ্য হয়ে গেছে ভোটার তালিকা থেকে। আর এই পুরো বিতর্কের কেন্দ্রে এখন এক রহস্যময় শব্দই এসআইআর। প্রথমে অনেকে বিষয়টিকে সাধারণ প্রাসঙ্গিক প্রক্রিয়া ভেবেছিল, কিন্তু সময় যত গড়িয়েছে ততই সামনে এসেছে ভয়ঙ্কর দাবি। অভিযোগ উঠেছে এসআইআর আড়ালে তৈরি করা হয়েছিল এক গোপন নীল নকশা। টার্গেট ছিল খুব স্পষ্ট, বাংলার মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোটাররা। কারণ বছরের পর বছর ধরে এই ভোট ব্যাংকই ছিল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী দুর্গ। অভিযোগ বলছে লক্ষ লক্ষ মানুষের নাম অত্যন্ত পরিকল্পিতভাবে ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। কেউ জানতেই পারেনি, কেউ বুঝতেও পারেনি। অনেকেই ভোটের দিনে বুথে গিয়ে জানতে পেরেছেন তাদের নাম আর নেই, তারা আর ভোটার নন। এবার ভাবুন তো, যে মানুষটা গত 20 বছর ধরে একই বুথে ভোট দিয়েছে, সেই মানুষটিকে হঠাৎ করে বলা হচ্ছে আপনার নামের তালিকা নেই। কিন্তু এখানে শেষ নয়, আসল বিস্ফোরণ ঘটে সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে যখন এসআইআর মামলা ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের বর্ষীয় নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের সামনে এমন কিছু তথ্য রেখেছেন যা শুনে এজলাসে নেমে এসেছে অদ্ভুত নীরবতা। প্রথমে তিনি তুলে ধরেছেন এক ভয়ঙ্কর অঙ্ক। এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মোট ভোটের ব্যবধান 32 লক্ষ। মাত্র 32 লক্ষ ভোট বেশি পেয়েই বিজেপি ক্ষমতা এসেছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এসআইআর এর জোরে প্রায় 35 লক্ষ মানুষের আবেদন ঝুলেছিল ট্রাইব্যুনালে, অথচ নির্বাচন কমিশন সে আবেদন নিষ্পত্তি না করে ভোটার তালিকা ফাইনাল করে ফেলেছে। মানে কি? মানে 35 লক্ষ মানুষ ভোটই দিতে পারেনি। একদিকে জয়ের ব্যবধান 32 লক্ষ, অন্যদিকে ভোট দিতে না পারা মানুষের সংখ্যা 25 লক্ষ। এই সমীকরণ সামনে আসতেই শুরু হয়েছে বিস্ফোরণ। কারণ অভিযোগ অনুযায়ী এই 35 লক্ষ মানুষের বড় অংশই মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোটার, অর্থাৎ সেই শ্রেণীর মানুষ যারা ঐতিহাসিকভাবে তৃণমূলের সমর্থন বলে পরিচিত। এখন প্রশ্ন ওঠে, এই মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে কি ফলাফল অন্যরকম হতো? সুপ্রিম কোর্টের ভেতরে তখন যেন রাজনৈতিক থ্রিলার দৃশ্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর আদালতের সামনে তুলে ধরেছেন 31টি বিধানসভা আসনের তথ্য, আর সেখানে লুকিয়ে রয়েছে বড় বিস্ফোরণ। এই 31 আসনে বিজেপি জিতেছে, কিন্তু অভিযোগে বলা হচ্ছে প্রতিটি আসনেই জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের সংখ্যা বেশি। একটি আসনের উদাহরণ দিয়ে তিনি বলেছেন সেখানে তৃণমূলের প্রার্থী মাত্র 862 ভোটে হেরেছে। শুধু 862 ভোট, কিন্তু সেই কেন্দ্রের এসআইআর এর নামে 5432 জনের ভোট কেটে দেওয়া হয়েছে। এখানে একটু থামুন, 862 ভোটে হার, আর 5432 মানুষ ভোটই দিতে পারেনি। এই সংখ্যা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত কোনো খেলা? আদালতে যখন উত্তেজনা চরমে, কারণ এর আগে বিহারের এক মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য করেছিল যদি কোনো কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে ডিলিট হওয়া ভোটের সংখ্যা বেশি হয় তাহলে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। আর সেই পুরনো রায়কে এবার হাতিয়ার বানিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে কি দাঁড়ালো? মানে 31টি আসনের ফলাফল যে কোনো সময় আইনি ঝড়ে উড়ে যেতে পারে। কিন্তু গল্প এখানেই তো শেষ নয়, কারণ পর্দার আড়ালে ঘটে গেছে আরো এক ভয়ঙ্কর রহস্য। এসআইআর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিব গণনাম হঠাৎ করেই পদত্যাগ করলেন। কেন? কিসের চাপ ছিল? কিসের ভয়? এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে। আর সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো পদত্যাগের আগে ও বিচারপতি 1717 জন ভোটের আবেদন মঞ্জুর করেছিল। তিনি নির্দেশ দিয়েছিলেন এই মানুষদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, কিন্তু অভিযোগ অনুযায়ী নির্বাচন কমিশন সেই নির্দেশ পুরোপুরি মানেনি। 1717 জনের মধ্যে মাত্র 1607 জনকে অনুমতি দেওয়া হয়েছে। বাকি 110 জন, তাদের নাম আর ফেরেনি ভোটার তালিকায়। একজন বিচারপতির নির্দেশের পরও যদি কারো ভোটাধিকার না ফেরে, তাহলে তো প্রশ্ন উঠবেই, নির্বাচন কমিশন এত ক্ষমতা পেল কোথা থেকে? একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মানুষ পরিবর্তন চেয়েছে, দুর্নীতি, বেকারত্ব, ক্ষোভ সব মিলিয়ে মানুষ তৃণমূলকে সরিয়ে দিয়েছে। কিন্তু ঠিক তখনই সামনে আসে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বিশ্লেষণ। সেই রিপোর্টে নতুন করে আগুন লাগিয়ে দিয়েছে পুরো বিতর্কে। বিবিসির তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার প্রভাব পড়েছিল অন্তত 112টি আসনে। 2021 সালের এই 112 আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 86টিতে, বিজেপি মাত্র 26টিতে। কিন্তু 2026-এ এই চিত্র পুরো উল্টে যায়। বিজেপি জিতে যায় 72টি আসনে, তৃণমূল নেমে আসে 39টি আসনে। 5 বছরে জনমত বদলাতে পারে, কিন্তু এত বড় ওলটপালট? বিরোধীরা বলছে এটা রাজনৈতিক ম্যাজিক নয়, এটা ভোটার ডিলিশন মডেল। তাদের দাবি বিজেপি বুঝেছিল মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট তারা পাবে না, তাই ভোট না পেয়ে জেতার রাস্তাটাই তারা তৈরি করেছে। তাদের ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নিয়েছে। এখন পুরো দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে, কারণ বিচারপতি জয়মাল্য বাগচি ইতিমধ্যে তৃণমূলকে বলেছেন নির্বাচন বাতিলের দাবিতে আলাদা আবেদন করতে। এই এক কথাতেই শুরু হয়েছে নতুন জল্পনা।
কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের অভিযোগগুলোকে উড়িয়ে দেয়নি, বরং আদালত বলছে প্রমাণ আনুন, আমরা দেখব। আর এখানে আতঙ্ক বাড়ছে বিজেপির অন্তর্মহলে, এমনটাই দাবি বিরোধীদের। কারণ যদি আদালত মনে করে যে ভোট বাদ পড়ার কারণে ফলাফল ম্যাটেরিয়াল এফেক্টেড হয়েছে, তাহলে শুধু কয়েকটি আসন নয়, পুরো নির্বাচনী প্রশ্নের মুখে পড়বে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আক্রমণাত্মক সুরে মাঠে নেমেছে। তিনি জানিয়ে দিয়েছেন এই লড়াই শুধু তৃণমূলের নয়, এটা বাংলার মানুষের ভোটাধিকার বাঁচানোর লড়াই। তার কথায় গণতন্ত্র হত্যা করে কেউ চিরকাল ক্ষমতায় আসতে পারে না। রাজনৈতিক মহল এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বলছে এটি মানুষের রায়, অন্য পক্ষ বলছে এটি ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি। কিন্তু সত্যিটা কি, সেটা হয়তো ঠিক করবে সুপ্রিম কোর্টের সে নীরব এজলাস, যেখানে এখন জমা পড়ে আছে একের পর এক বিস্ফোরক নথি। আর যদি সত্যি প্রমাণিত হয় লক্ষ লক্ষ মানুষকে ভোট দিতে হয়নি, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে শুরু হতে পারে সবচেয়ে বড় ভূমিকম্প। কারণ ক্ষমতার সিংহাসন যতই উঁচু হোক না কেন, তার নিচের ভিত্তি যদি মানুষের কেড়ে নেওয়া ভোটের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্টের এক আঘাতেই সেই সিংহাসন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আর সেই কারণেই বাংলা